গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আমি চলে এসেছি ফুলের দোকানে। তো কি নেব কি না নেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমি পছন্দ করেছি, দেখো কেমন হয়েছে বুকেটা, আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো ফুলের দোকানে ভ্যারাইটিস ধরনের ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল। তো তার মধ্যে থেকেও আমি আমার পছন্দ মতো বেছে নিয়েছি, যেগুলো আমার হাতে সেগুলো। দেখো এখানকার কিন্তু সেটা লাইটটা কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, ফুল নেওয়া হয়ে গেছে, চলো এবার বাড়িতে গিয়ে রেডি হওয়া যাক। তো অলরেডি আমি বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছে আমি স্নান সেরে তারপরে হচ্ছে রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল 8টা পার হয়ে গেছে। এই তো 8টা কত হবে, 12-13 এরকম হবে। তো মেয়েকেও স্নান করে দিয়েছি, মেয়েও রেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে আমাদের বেরোনোর পালা। তো আমরা কোথায় যাব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটি কিন্তু কি স্কিপ করে দেখবে না, নয়তো কিন্তু কেউ বুঝতে পারবে না। তো চলো, চলে এসেছি আমি রেডি সেডি হয়ে দোকানে। তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তো ড্রাইভারকে বলেছে একটা বড় গাড়ি পাঠাতে, ড্রাইভার একটা ছোট গাড়ি নিয়ে এসছে। আমাদের তো জায়গা হচ্ছিল না, আমরা 4-5 জন রেডি হয়ে গেছি একসঙ্গে। তো ড্রাইভার দাদাকে বললাম ঠিক আছে, তুমি গাড়িটা হচ্ছে রেখে, এই গাড়িটা রেখেও একটা বড় গাড়ি নিয়ে আসবে। তো দাদা তাই করলো, তো বড় গাড়ি নিয়ে এসছে। আমরা তো আবার রওনা হয়ে গেলাম। যেতে যেতে একটু একটু করে ক্লিপ নিয়েছি রাস্তাঘাটের আশপাশটা। তোমরা দেখো কেমন লাগছে তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা যাচ্ছি আজকে হারমতিতে। সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, হারমতি যাচ্ছি। তো দেখো এটা সেই নতুন ব্রিজটা। তোমরা কারা কারা এসেছিলে সেই ব্রিজে ওপেনিংয়ে? খুব কিন্তু মজা হয়েছে, আমরাও এসেছিলাম, খুব ভালো লেগেছিল। দেখো বাইরে কিন্তু আমার ব্যালকনিতে পাখিরা সব কিচিমিচি কিচিমিচি করছে। আমার পাখিদের আওয়াজ শুনতে খুবই ভালো লাগে গো। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পাখিদের কলরব আমার খুব ভালো লাগে। তো ওরা কী করেছে বলো তো, ব্যালকনিতে বাসা বেঁধেছে। সকাল হলেই কিচিরমিচির, বিকেল হলেই কিচিরমিচির, খুব ভালো লাগে আমার। তো দেখো এখন কিন্তু রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে, এখনো কোনো যেতে প্রবলেম হয় না। রাস্তাঘাট ঠিক থাকলে পরে কোথাও যেতেও ভালো লাগে। তো আমরা চলছি, এই যে দেখো চলে এসেছি প্রায়। আমরা এখন ব্রিজে আছি, ওই যে নিচে নদী। তো আমরা চলে এসেছি, এই যে দেখো ওদের গেট। এটা হচ্ছে সমীরদের বাড়ি, ওরা নতুন বাড়ি করেছে হারমতিতে। এটা হচ্ছে ওদের মেন গেট। দেখো গেটটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ করেছে গেটটা। ওয়াও, যাওয়াতে গেট খুলে দিল ওই যে সমীর ওখানে। এই যে ঘর মালিক সমীর এখানে বসে আছে, বসে বসে গল্প করছে। আর এখানে হচ্ছে বাদ বাকি লোক। আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি, তো এখনও কেউ আসেনি, হচ্ছে ওরাই কয়েকজন মাত্র। আর এই যে জামাইবাবু, আর এটা হচ্ছে মেশো, আর এই যিনি হচ্ছে পিয়ালিশীল, সাজুগুজু করে বসে আছে। আর এখানে হচ্ছে সবজি কাটার জন্য বসে গেছে। আর ওই দিকে মাসি রান্না বসিয়েছে। চলো কি রান্না করছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে আসি। তো এখানে সবজি বসিয়ে দিয়েছে মাসি, আর হচ্ছে খিচুড়ির জন্য। মাসি কিন্তু দেখো পুরো মাঞ্জা দিয়ে মানে কি আর বলবো, উনি বুঝতে পেরেছিল যে আমি ভিডিও করছি, আবার হাত দেখিয়ে দিল। দেখেছো তোমরা, এগুলোকে বলে ট্যালেন্ট, দেখেই বুঝতে পারে। তো যাই হোক, এখানে অনেক কিছু আর আয়োজন করে নিয়েছে। এখানে এখন খিচুড়ি লাবড়া হবে ঘরের লোকের জন্য। আর ওদিকে দেখি ঘরে পুজোর জন্য জোগাড় যন্ত্র করছে, ওদিকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আসি। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি আমি পুজোর এখানে। দেখো পুরোহিত মশাই কিন্তু পুজো শুরু করে দিয়েছে অলরেডি। তো আজকে কিন্তু একটা পুজো নয়, ঘর ওপেনিংয়ে কিন্তু অনেকগুলো পুজো করতে হয়। তো আমিও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। দেখো কত ঘর ভর্তি করে ঠাকুর বসিয়েছে। আর এদিকে কিন্তু পুরোহিত মশাই মন্ত্র পড়ছে, ঠিক আছে।
আর এই যে এই বাড়ির বড় মেয়ে পিঙ্কি। তো চলো যজ্ঞর জন্য ওখানে এই যে দেখো, এই যে ফ্লাওয়ার ভাসটা কেমন হয়েছে তোমরা কিন্তু এবার কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। এই ফুলদানিটা আমি গিফট করেছি মনুকে ওর নতুন ঘর ওপেনিংয়ের জন্য। আর এটা হচ্ছে ওর পাপা। ওর পাপা আর ওদের মধ্যে নেই, উনি তো স্বর্গবাসী হয়ে গেছে। তো যাই হোক, চলো এই যে এদিকে সব পূজার জোগাড় যন্ত্র। ও দেখো পুরোহিত কিন্তু প্রচণ্ড স্পিডে পুজো করতে পারে এই পুরোহিতটা, সত্যি একদম। তো আমাকে বলছিল জোকার দিতে, তা আমি তো জোকার দিয়ে দিলাম। আমার জোকার শুনে আবার পিয়ালি চলে এলো, আরে ওখানে কি হচ্ছে, যাই তাহলে আমিও। ও চলে এলো। সেই সকাল 10:30টার দিকে পূজা শুরু হয়েছে, 3:30টার দিকে পুজো শেষ হয়েছে। পুরোহিত পুজো করতে এত সময় লেগেছে, বলেছে আমি স্পিডে করেছি তবু এত সময়। আর যদি আমি আস্তে ধীরে করতাম তাহলে আজকে সারা দিন লেগে যেত। আমি বললাম বাবা তুমি তো সেই কখন বসেছো পুজো করতে, এখনো তো পুজো শেষ হচ্ছে না, আবার বলে আরো বেশি সময় লাগবে, ভাবা যায়। দেখো পুরোহিত কিন্তু সেই লেভেলে খুশি যে ভিডিও হচ্ছে এদিকে। খুব খুশি ছিল, কিন্তু ওখানকার সবাই খুশি ছিল। আর এদিকে হচ্ছে আমি তোমাদেরকে রুমটা দেখানোর জন্য নিয়ে আসলাম। আর এখানে এসে দেখি পায়েস করেছে, একদম একটা বড় কড়াইয়ের 1 কড়াই পায়েস করে রেখেছে। এটা কিন্তু গুড়ের পায়েস, খেজুর গুড়ের পায়েস। খেজুর গুড় কিন্তু বেঙ্গল থেকে নিয়ে এসছে, খেজুর গুড় দিয়ে পায়েস করেছে। আর এই যে এটা হচ্ছে একটা বেডরুম, এখানে একটা বেড নিয়ে নিয়েছে। যেহেতু নতুন ঘর কোনো কিছুই সেরমভাবে নেওয়া হয়নি, তোমরা বুঝতেই পারছো। এই যে এটা হচ্ছে কিচেন। চলে এলাম আবার পুজোর এখানে। তো পুরোহিত মশাইকে বললাম আমি যে আর কতক্ষণ লাগবে, বলে কি এই তো প্রায় শেষের দিকে, আর একটা পুজো বাকি আছে। আমি বললাম বাবা আর একটা পুজো বাকি আছে নাকি? উনি বললেন হ্যাঁ। তা আমি বললাম ঠিক আছে, করতে থাকো আস্তে ধীরে আস্তে ধীরে। আর এদিকে হচ্ছে সেই বড় প্রদীপটা নিয়ে বাইরে বেরিয়ে গেল। এটা দিয়ে হচ্ছে কি বলে ওটাকে, যে সবাই পঞ্চবদীর থেকে যে সেটা নেয় ওটা হচ্ছে সবাই নিবে, কারণ পঞ্চবদীর দিয়ে যে পুজোটা করেছে সেটা হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে অন্য পুজো যেটা করলো সেটাতে হচ্ছে এরম প্রদীপ একটা দিয়েছে, বড় প্রদীপ। আর এটা পিয়ালি নিয়ে নিয়ে হেঁটে বেড়াচ্ছে, আর সবাই এরম ওটার হচ্ছে সেটা মাথায় নিচ্ছে। এই যে মনুরানী। এই দেখো কি অবস্থা। আর এখানে হচ্ছে সবজি রেখেছে, সবজি কেটে রেডি করার জন্য, সব কিছু সবজি রেডি করার জন্য এখান থেকে সবজি বের করে নিয়ে যাচ্ছে। নিয়ে আবার বললে কি হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার হাতে বাঁধাকপি আছে, এটা দিয়ে লাবড়া হবে। খুব কিন্তু মজা করে বৌদি, একদম সেই লেভেলে, খুব মজা, আমার খুব ভালো লাগে। আর এদিকে হচ্ছে আর একটা কিচেন, এখানে হচ্ছে চাটা করার জন্য এটি গ্যাস রেখে দিয়েছে। তো দেখো পরি বলছে মা আমার খিদে পেয়েছে। দেখো তো পুজো এখনও শেষ হয়নি, ওর খিদে পেয়ে গেছে। তো এদিকে বসে গেছে সমীর পুজো করার জন্য, যজ্ঞ শুরু হয়ে গেছে। জাস্ট যজ্ঞটা এখনই জ্বালিয়ে দিল, দেখো দাও দাও করে জ্বলছে। আর বেলপাতাতে ঘি লাগিয়ে লাগিয়ে সেখানে দিচ্ছে। দেখে মনে হচ্ছে না দুর্গাপুজো দুর্গাপুজো। দুর্গাপুজোতে যখন ছেলেরা নাকি যজ্ঞ করে তখন কিন্তু এরম করে মাথায় বেঁধে নেয়। দেখো যজ্ঞের আগুনটা কিন্তু সুন্দর একদম দাও দাও করে জ্বলছে।
তো এখানে 28টা বেলপাতা ঘি লাগিয়ে লাগিয়ে সেখানে দিতে হবে। তো 28টা বেলপাতা রেডি করে রেখেছিল আগের থেকেই। তারপরে হচ্ছে যে যে কুশিটা আছে ওখানে, সেই কুশিটা দিয়ে ঘি ঢেলে দেবে পরে, তখন তো আবার দাও দাও করে জ্বলবে। এই যে দেখো কুশি দিয়ে ঘি ঢেলে দিচ্ছে, তখন একদম দাও দাও করে জ্বলছিল। আমি পাশে থাকতেই পারছিলাম না, এত গরম লাগছিল না। আগুনের শিখাটা দেখো কি সুন্দর করে জ্বলছে। তো যজ্ঞ করতে অনেকক্ষণ সময় লাগে, কিন্তু সম্পূর্ণভাবে তো আর সেভাবে দেখানো যাচ্ছিল না, তা নয়তো ভিডিওটা তো বেশ বড় হয়ে যাবে। তবুও এত কিছুর মাঝখানেও আমি এদিক থেকে ওদিক থেকে কিন্তু ছোটোখাটো করে ক্লিপ নিতে নিতে কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে ভিডিওটা। দেখো এবার আমি হচ্ছে ওখানে আর বসে থাকতে পারলাম না, দাঁড়িয়ে পড়েছি। দেখো কীরকম দাও দাও করে জ্বলছে আগুনটা, এত তাপে কি আর থাকা যায় বলো? আমি কিন্তু পাশে থাকতে পারছিলাম না। তো বেলপাতার পুজোটা শেষ হয়ে গেল, যজ্ঞ। এবার হচ্ছে যজ্ঞকে ঠান্ডা করার পালা। তার আগে দিতে হবে বেলপাতা আর হচ্ছে কলা। কলা তো যজ্ঞ তো দিতেই লাগবে, ওই যে লাল শালু কাপড় দিয়ে হচ্ছে বেঁধে দিয়ে দিল পান পাতা দিয়ে, আর যতটুকু ঘি ছিল পুরো ঢেলে দিল। দেখো আর এটা হচ্ছে পিঙ্কির ছেলে গুলুমুলু। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন পুজো শেষ হবে। যখন নাকি ভয়েস দিতে যাই আমি যে কেন এত হাই তুলি কিছুই বুঝতে পারি না। তো এবার হচ্ছে যজ্ঞটাকে ঠান্ডা করে দেবে, তার জন্য এখানে ঘি আর হচ্ছে দই দুধ কি যেন মিক্সড করে একটা দিল, এটা হচ্ছে এবার ঠান্ডা করে দিবে যজ্ঞটাকে। এই যে দিয়ে দিল, শান্তি শান্তি, যজ্ঞটাকে এবার শান্তি করে দিল। ব্যাস এই তো পুজো শেষের দিকে। এবার হচ্ছে অঞ্জলি নেওয়ার পালা। তো এই যে এদিকে বসে গেছে যারা যারা উপোস করেছিল, এবার হচ্ছে অঞ্জলি নেবে। তা আমি ভাবলাম ঠিক আছে ওরা অঞ্জলি নেই, এবার আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। সবাই মন্ত্র পড়ছে, আমি ভাবলাম এখানে বসে বসে কী করব, আর যা হওয়ার তা তো হয়েই গেল, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু একটা কথা কি, পুজোর পরে যে আমরা খিচুড়ি লাবড়া খেয়েছিলাম সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, রাতের খাওয়াটাও আমি শেয়ার করতে পারিনি। তো চলো পুজো মোটামুটি কমপ্লিট। এবার অঞ্জলি দেওয়ার পালা। তো ফুল বেলপাতা নিয়ে নিয়েছে ওরা, অঞ্জলি হয়ে গেছে। সেই ফুল বেলপাতা পাখাতে করে নিয়ে সব ঢেলে দিল, যেহেতু ছুঁড়ে দিলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। তো এদিকে চলো কীর্তন শুরু হয়ে গেছে, সন্ধ্যার প্রোগ্রাম এটা। আর যে মাঝখানে যে টাইমগুলো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেটা হলো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ঘোরাঘুরি হয়ে গেছে, তো ওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ডাইরেক্ট চলে এলাম রাতের অনুষ্ঠানে, সেটা হচ্ছে কীর্তন শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু দেখছো ঠিকঠাক, ঠিক আছে? একটু পরে দেখবা যে ধামাল শুরু হয়ে যাবে কীর্তনে। দেখো কত বয়স্ক বয়স্ক লোকেরা এসেছে। এই কীর্তনগুলো কিন্তু বয়স্ক লোক না থাকলে কিন্তু ভালো লাগে না, সত্যি। বয়স্ক বয়স্ক লোক থাকবে, খুব ভালো লাগবে দেখতে। এই যে শুরু হয়ে যাচ্ছে, দেখো এই যে এখন কিন্তু বসে আছে, ঠিক আছে? হরে কৃষ্ণ জয় রাধে। এখন সবাই বসে বসে কীর্তন করছে, তারপরে একটু পরে দেখবা যে এনাদের কি অবস্থা হয়। এই যে শুরু হয়ে গেল, হ্যাঁ শুরু হয়ে গেল। যে নাকি ওই যে ইসে বাজাচ্ছে, কীর্তন করছে, যে ঢোলক না কি একটা আছে না, ওটা কি জানো তো বলো ওটাকে, খোল, আমরা খোল বলি ওটাকে, খোল কীর্তন। ওখানে ওনাকে টাকা দিচ্ছে আর উনি পুরো বাজিয়ে যাচ্ছে, উনিও খুব খুশি। এরম করতে করতে কমসে কম 4000-5000 টাকা কিন্তু ওনাকে এভাবে দিয়ে দিয়েছে সবাই ছেলেপেলেরা। হ্যাঁ,
এই যে দেখো, এই যে শুরু হয়ে গেল। যেমন বাজাচ্ছে, সত্যি না, কীর্তন যারা করেছে তারা কিন্তু বাজাতে পারে, খুব খুব সুন্দর বাজিয়েছে, কীর্তনও করেছে। আর সেই উল্লাসে দেখো ওনারা থাকতে পারছে না। ওই দেখো জিতুদা কী করছে, এক একজনের এক এক রূপ দেখো কীর্তনে গিয়ে। কীর্তনে গিয়েও শান্তি নেই। ওই দেখো একজনে কৃষ্ণ বলে, একজনে হরে বলে, একজনে রামও বলে, কি যে করছে এরা। আমি তো সেই লেভেলে মজা নিয়েছি দেখো, আমি সেই খুশি হয়েছি এরা যে কি করছে। তো যাই হোক, খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি। ওই দেখো, ওই দেখো, দেখো 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 বিট্টু করতেছে কেমন। সমীর ভাবতেছে হরে কৃষ্ণ, আমার ঘর ওপেনিং এ এগুলো কি হচ্ছে। সব হরে কৃষ্ণ একদম উপর হয়ে ঝুঁকে পড়েছে, একদম কেউ আর বাকি ছিল না। সবাই একদম কৃষ্ণ নামে মত্ত হয়েছে। বেশ ভালো কথা, কৃষ্ণ নামে সঙ্গ দেওয়াটা কিন্তু খুব দরকার। সবাই যে যেখানেই থাকো না কেন, যে যেই কাজই করো না কেন, একটু এইবার পড়েছে সমীরের উপরে। এইবার ভাবো তো কীর্তনের সময় ও কি করবে ওখানে গিয়ে। আমি তো এসে একদম কুটপাট। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল, হরি বল, রাধে রাধে। আরে এই দেখো ইনি কি করছে দেখছো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এই যে সবাই মনু হরি বল, হরি বল। সবাই কিন্তু পুরা খুশ, একদম সবাই পুরা হ্যাপি মুডে ছিল। কৃষ্ণ নাম করতে গিয়েও দেখো কত সুন্দর, মানে ছেলে পেলেরাও কৃষ্ণ নাম করবে, এটা ভাবা যায় বলো। দেখো